ঈদের পরে ছেলে চলে গেছে, তো মনটাও ভীষণ খারাপ ছিল। তা আবার তার মিডিলে একটা নেমন্তন্নও ছিল আমার দিদির বাড়িতে, তো সেখানেই যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি। এটা কিন্তু আমার নতুন ড্রেস না, পুরনো ড্রেস, একবার পরেছি, তো এটা পরেই রেডি। আপনাদের দাদা বললো তো চলুন একটু ঘুরিয়ে নিয়ে আসি, চলো। মনটা ভীষণ খারাপ, তাই তো রেডি হয়ে এবার বেরোবো। তো এই যে বেরিয়ে গেছি, সেটা আর মানে পুরোটা দেখায়নি। দাদা গাড়ির উপরে আমাকে বসিয়ে রেখে তার একটা কাজ ছিল, পেপারস কুরিয়ার করতে হবে, তো সে সেখানে গিয়েছে আর আমি গাড়ির ভিতরে বসে আছি। বসে আপনাদের সঙ্গে গল্প করছি। তো আর কিছুক্ষণ পরেই মানে আমার বহরমপুর শহর থেকে যাব আমার দিদির বাড়ির উদ্দেশ্যে। ওখানে গেলে আমার মা আছে, সবার সঙ্গে একটু দেখা হবে, মনটাও ভালো হবে। আর এই যে আবার সেই আরও একটা কাজ, তো আমি আবার ওখানে গাড়ির মধ্যে বসে আছি, কিছু করার নেই, কাজটা সারতেই হবে। তো এই যে যাত্রা শুরু করে দিয়েছি। এখানে একটা সিগন্যালে দাঁড়িয়ে গেছি ভাকুড়ি মোড়ে, তো সিগন্যাল ছাড়লে তবেই আমরা যেতে পারবো। তো যেতে যেতে দুজনে মিয়া বিবি অনেক গল্প করছি, বলছি যে এই রাস্তাগুলো কেমন ছিল, একদম সিঙ্গেল রোড ছিল, তো এখন এগুলো একদম ডবল রোড হয়ে গেছে, খুব সুন্দর। তো সন্ধে প্রায় হয়ে এসছে, তো আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো রাস্তার ধারে আজকাল তো অনেক পাখির বাসা, তেজপাতা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে হালকা পাতলা করে একটা চাউমিন আর একটু কফি খেয়ে নিলাম। কফি খেয়ে নিয়ে আবারও দিদির বাড়ি চলে গেছি। তো এটা ব্লগের দ্বিতীয় দিন। তারপরের দিন কি রান্না হবে সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে মাটন, তারপরে আছে চিকেন, তো এগুলো সব ম্যারিনেট করে রাখা হয়েছে। তো তারপরে একে একে রান্না হবে। আজকে কিন্তু রান্না করবে আমার হাজব্যান্ড স্পেশাল, আর এটাও একজন দাদা আছেন, দাদা ভাই, উনি করছেন। আর এটা একটা চিংড়ি দিয়ে সবজি হচ্ছে। তো খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, আর অনেক লোকজন ছিল। আপনারা তো রান্না দেখে বুঝতেই পাচ্ছেন যে প্রচুর লোকজনের রান্না হবে। তো প্রত্যেককে নিয়ে নিই, অ্যাকচুয়ালি সবার সামনে ক্যামেরাটা ধরতেও লজ্জা, আর দিদির শ্বশুর বাড়ি বলে আমি আর সেইভাবে পুরো ব্লগটা শ্যুট করিনি। না না না। আর এই যে এইদিকে আবারও মাটনটা একবার চলে এসেছে, সবজি হয়ে গেল, মাটন চিকেন হবে, তার সঙ্গে সাদা ভাত হবে, চাটনি হবে, মুগের ডাল হবে, আরও ফল তো আছেই, তার সঙ্গে আরও অনেক কিছু আছে। তো চিকেন ম্যারিনেটের সময় এটা দিতে ভুলে গেছিলাম, তেলটা। তো বরকে আবার বললাম যে হ্যাঁ তেল দিতে ভুলে গেছি, তো তুমি আবার আরেকবার করো। ভীষণ সুন্দর রান্না হয়েছে। আমি রান্না করার পরে ভয়েসটা দিচ্ছি, তো প্লিজ কিছু মনে করবেন না। বাইরে এত ঈদের প্রোগ্রামের মানে ডিজে বাজছে, বলার নেই। এই যে এখন বুঝতে পারছি না কপিরাইট চলে আসবে কি। তো সবজিটাই লাস্টে একটু ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কেটে দেওয়া হলো। তো এবার কর্তামশাই মানে চিকেনটা বসাবে, যেহেতু চিকেনটা লুচির সঙ্গে খাওয়া দাওয়া হবে। তো পেঁয়াজ ভাজতে শুরু করেছে। ভীষণ সুন্দর সে রান্না করে, আর তার প্রচুর ধৈর্য। তার মানে ধৈর্যের তারিফ যেটুকুই আমি করি সেটুকুই কম হবে। তো এখন আর কি করব বলুন, আমাদের তো দুজনের এইভাবেই চলতে হবে, তাই না? সুখ দুঃখ সব কিছু নিয়ে। আর আমার ব্লগিংয়ের উদ্দেশ্য যে আমার যে কটা মানুষ আমার দেখছে দেখুক, আমি যেটুকু করি, কিভাবে কাটাই, কিভাবে আনন্দ করে বাঁচি, সেটাই আপনাদের সামনে শেয়ার করি। তো এই যে চিকেনটা কড়াইয়ে দেওয়া হয়ে গেছে, তো একটু নাড়তে গিয়ে সমস্যা হচ্ছে, মানে কোনোবার দেখা যাচ্ছে খুন্তিটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর গ্যাস বড়, তো সেই কারণে হাতে মানে হিট চলে আসছে। তাই আমি ওকে বলছি যে তুমি একদম সাবধানে করবে, দেখবে না কড়াই উল্টায়, না তোমার গায়ে ছিটিয়ে পড়ে। তো চিকেন প্রায় হয়ে আসার মুখে, আর এই যে মাটনটাও হয়ে গেছে। তাই একটু লাস্টে দেখালাম, পুরো রান্নাটা আর আপনাদেরকে দেখালাম না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।